মিষ্টির রসে ডুবে আছে তেলাপোকা সহ বিভিন্ন পোকামাকড়। এ যেন মিষ্টির দোকান নয়, বরং তেলাপোকার আখড়া। শুধু পোকামাকড় নয়, চারপাশে দেখা যায় ময়লা আর নোংরা পরিবেশ। আর এখানে এসে আমরা প্রতিষ্ঠানটা বলতে আমরা পরিদর্শন করেছি, তো এখানকার যে অবস্থা ছিল খুবই নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ। শত বছরের পুরনো প্রতিষ্ঠানে চাকচিক্যের আড়ালে নোংরা বাস্তবতা অবিশ্বাস্য মনে হলেও এটি সত্যি। কিন্তু আজকের এই অভিযানটার পরে যা দেখলাম, যা পরিবেশটা দেখলাম, এই পরিবেশে ওদের কোনো খাবার একটাও মান পর্যায়ে নাই, এগুলো একটা খাওয়ার যোগ্য না। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মিষ্টান্ন ভান্ডার বোস ব্রাদার্স শত বছরের পুরনো প্রতিষ্ঠান। বাইরে ঝলমলে সাজসজ্জা, রঙিন প্যাকেট আর ঝকঝকে কাউন্টার, কিন্তু নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান দেখালো সম্পূর্ণ ভিন্ন চিত্র। খুবই দুঃখজনক। এই ধরনের একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে আমরা স্বাভাবিকভাবে আমরা কিন্তু এই দোকানের থেকে মিষ্টি খাচ্ছেন না এমন লোকজনের সংখ্যা হয়তো খুব রেয়ার। অনেকেই এই প্রতিষ্ঠানটাকে অনেক পছন্দের তালিকায় রেখেছেন, কিন্তু এটা আমরা আসলে আমাদেরও তো প্রতিনিয়ত একটা ভিজিটের মাধ্যমেই বিভিন্ন জায়গায় যেতে হয়। তো আমরা যখন আসলাম, দেশে যা অবস্থা ওদেরকে পেয়েছি, এটা খুবই দুঃখজনক। ফ্রিজে টিকটিকি, রান্নাঘরে তেলাপোকা, কিচেনে ইঁদুর, এমন অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল খাবার। যে আসলে যা দেখানো হয়েছে আর যা বানানো তার মধ্যে অনেক ডিফারেন্ট আছে। আজকে অভিযানটা চলাতে আসলে আমাদের যারা আমরা ভোক্তা আছি তাদের জন্য সুবিধা হয়েছে যে আমরা এই পরিবর্তে এই জিনিসটা পরবর্তীতে আমরা নিতে আমরা চিন্তা করতে হবে এই জিনিসটা। এনায়েত বাজারের রয়্যাল বাংলা সুইটস এবং নন্দনকাননের বোস ব্রাদার্স উভয় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রয়্যাল বাংলা সুইটসকে 2 লাখ টাকা এবং বোস ব্রাদার্সকে 3 লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা আজকে অভিযান পরিচালনা করেছি দুটো ওই বোস ব্রাদার্স সহ দুটো প্রতিষ্ঠানে। একটা হচ্ছে এনায়েত বাজার মোড়ে, হচ্ছে রয়্যাল বাংলা সুইটস বেকারি। দ্বিতীয়ত আমরা এই বোস ব্রাদার্স এসেছি। তো ওখানে আমরা কিছু ডিসপেন্সারি এই কারণে ওখানে একটা নিরাপত্তা হয়নি। বিশেষ কথা হচ্ছে 2 লক্ষ টাকা দেওয়া হয়েছিল এবং তা দেখা। তো অসুস্থকর নোংরা পরিবেশ কারণে আমরা এই নিরাপত্তা হয়নি, তারা 2 লক্ষ টাকা জরিমানা। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। অপরিচ্ছন্ন কিচেন, মেয়াদোত্তীর্ণ উপকরণ এবং সঠিক লেবেলিং না থাকা, এসব অসঙ্গতি ধরা পড়েছে এ 2 প্রতিষ্ঠানে। তাদেরকে আমরা অস্বাস্থ্যকর পরিবেশ থাকার কারণে আমরা তাদেরকে জরিমানা রাখছি। এদিকে কর্তৃপক্ষ বলছেন ভিন্ন কথা। দোকান নিয়ে ভুল বার্তা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ফ্রিজের মধ্যে জীবিত করে ইঁদুর থাকতে পারে, এটা আমার প্রশ্ন। আবার ওনার টিকটিকির কথা বলতেছে, টিকটিকি চালু ফ্রিজের মধ্যে টিকটিকি থাকে, তো উনি টিকটিকির কথা বলতেছে। ওনারা তো লাইভ নিয়েছে মোবাইল দিয়ে, তো ওনারা বলুক এটা ওনারা দেখাক। প্রচুর তেলাপোকা থেকে থাকে, ঠিক আছে। প্রচুর কয়টা? 1টা 2টা 4টা, প্রচুর। এখন হাত পা বাঁধা প্রশাসনের কাছে, আমাদের দিতে বাধ্য। অন্যদিকে কর্তৃপক্ষ বলছেন বাহ্যিক ঝলক দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি শুধু আইন ভঙ্গ নয়, জনস্বাস্থ্যের বড় ঝুঁকি। তাই দরকার নিরাপত্তা ও স্বচ্ছতা।